ভাইয়া দেওয়া কসম আর হচ্ছে নেতার দেওয়া ভাষণ, যে বিশ্বাস করবো হচ্ছে বলদ। নেতারা যেরকম স্টেজে উঠার পরে পাবলিকের আবেগ উস্কাই দিয়ে ভাষণ দেয়, হ্যাঁ আমি ক্ষমতা আইলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এই করেঙ্গা। তো বিষয় এটা না, মোটামুটি তো সবাই সারা বাংলাদেশ কিছুটা তোলপাট সাংবাদিক ইলিয়াসের 37 মিনিটের ভিডিও নিয়ে। তো এটা নিয়ে বিপিন উড়ে বিবৃতি কি দিল, 2 টাকার ইউটিউবার, এদের কথায় কান দিয়ে লাভ নাই। এরা দেশের বাইরে থাকে, ভিডিও করে, ভিউ কামায়, টাকা কামায়। আচ্ছা যাক গেল এটা। তো এখন প্রবাসী যে কল্যাণমন্ত্রী বর্তমানে বিপিনুর, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিপি ছিল আগে, এখন তো বিপিনুরে প্রবাসী কল্যাণমন্ত্রী। তো মন্ত্রী মশাইয়ের তার গণ অধিকার পরিষদ একটা সংগঠন ছিল আলাদা প্রবাসীদেরকে নিয়ে। মন্ত্রী মশাই কইছিল যে পাশের দেশ ইন্ডিয়া, নরেন্দ্র মোদী তার দেশ থেকে মানুষ কিভাবে 70,000 80,000 টাকায় দুবাই যায়, সৌদি যায়, 1 লাখ টাকায় অস্ট্রেলিয়া যায়, এই ব্যবস্থায় মন্ত্রী মশাই করব। এরপরে আপনার 30,000 টাকার টিকিট বিমানে কেমনে 1 লাখ 1.5 লাখ হয়, সিন্ডিকেট বানবো। সিন্ডিকেট কারা করে? এখন কি কমছে? বিমানের দাম, টিকিট কমছে? কমে নাই তো। এখন 70-80,000 টাকা মানুষ বিদেশ যাইতে পারে। তো তো এই জন্যই কইছি যে দেয়া কসম আর হচ্ছে নেতার দেওয়া ভাষণ, যে শালায় বিশ্বাস করবো এটা মাদার চোদ ভাই, সোজা কথা। আর আমগো দেশের সাংবাদিকতার কথা কি কমু, 37 মিনিটের ভিডিও নিয়ে ওর সারা বাংলাদেশ তোলপার। উনি এটা জানে না, বুঝে না, বিপিনুর মন্ত্রী মশাই, অথচ ফেসবুকে 3-4টা পোস্ট করে ফেলছে এটার বিরুদ্ধে, অথচ তার এটা নিয়ে চুলকানি নাই। আমার কাছে মনে হয় বিপিনুরে হাফ প্যান্ট খুলে ফেলছে, এই অবস্থা করছে। আচ্ছা যাক গেল এটা। তো তার দেওয়া কথা তো সে রাখতে পারে নাই, ওই যে নেতার দেওয়া ভাষণ, কেউ বিশ্বাস করার দরকার নাই। তো আর এই দেশে সাংবাদিকতা নিউজ করে বর্তমান যারা আছে, এক ছেলেরে খাসি কেন দেয় নাই, বিয়ে করে নাই, আরেক মাইয়ের বাপে খাসি খাওয়াইছে, ওই মাইয়ারে বিয়ে করছে। ছেলে এটা জাপান থেকে আইছে, সভ্য দেশ থেকে। আমগো দেশের সাংবাদিকতার নিউজ হচ্ছে এটা। আমগো দেশের সাংবাদিকতার নিউজ হচ্ছে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে, ফরিমনি বিয়ে বইব দুধ কলা খাওয়ার জন্য। মানে এ হচ্ছে নিউজ দেশের। মানে আসলে বাদ দেন ভাই, এগুলা লিয়ে বলি লাভ নাই। বললে খামাখা মানুষের চোখে শত্রু, মানুষ খারাপ মনে করবো। আর কথার লগে কয় পাবলিক যে আমরা ভায়োলেন্স কেন করি, গালি কেন দিই। ওই মিয়া, আমরা ব্যর্থ, আমরা আমগো কাছে মাপ চাওয়া দরকার যে আমগো দেশের কিছু সাংবাদিক আছে দালাল, আমরা কথার আগে জুতো দিয়ে দিতে পারি না। মানে আমগো সমস্যা হচ্ছে এই জায়গায়। তো বাদ দেন, আর ভায়োলেন্স করার দরকার নাই। 10 জনের যে গতি আমগো এই গতি থাক।